হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা একটু বেরাচ্ছি একটা কাজের জন্য, আর খুবই তাড়া, বাট ও তারপরেও ব্লগ চালু করতে পারবে না বললো, তাই আমি ব্লগটা চালু করে দিলাম। এরপর আমি দেখাতে আই গেস পারবো না, বাট ও যা যা করবে ওগুলো দেখাবে। তো চলো এখন যাই। এখনো ভাতও না, ক্যারেট আলু আর একটুখানি ভাত দিয়ে খেলো। আর ও দেখো খাচ্ছে না। দেখ বনি কিন্তু খেয়ে নিয়েছে, আমি কিন্তু এটা রেকর্ড করছি। তুমি খেয়ে নাও। ওই দেখো কতটা তোমার ভাত পাবে। তাহলে ওর মানে প্রেশার আসছিল, পটিটা হয়নি। দিনে 5 বার নেল পলিশ পরে 5 বার তোলে। বাজে ছিল। আচ্ছা এটা দেখো, এটা নেক্সট পড়ছে। এবারে আমি আর কিছু পরব না। পরবি না? আর মিষ্টু বসে আছে, ও আর এই পড়ে আছে। আমি এই চান করে উঠলাম, একটু লেট হয়ে গেছে আজকে। এখন আমি আছি, দিদিভাই আছে, বনি আছে, বনু আছে, ছোট্ট আমাদের সোনামা আছে। আমরা 4 জনই আছি বাড়িতে। আর মামা ওখান থেকে আবার চলে এসেছিলো, তো মামাও বাড়িতে আছে। মামা লাঞ্চ করলো, দিয়ে একটু রেস্ট নিচ্ছিল, আই থিঙ্ক ছাদে গেছিলো। তো আমি চানটা সেরে নিয়েছি, সবার চান ঠান হয়ে গেছে। এখন আমরা ওই ঘরে বসে, মানে আমাদের ঘরটায় এসি চালিয়ে 4 জনে গল্পই করছিলাম। আর মা ও দাদু তো বেরিয়েছে কাজে, তোমরা জানোই। ও বিট্টুও গেছে ওদের সাথে। তো চলো ওই ঘরেই এখন বসে আমরা একটু গল্প করব, আর দেখা যাক কী করি। তো চান ঠান করে এসে দেখছি যে ওরা 3 জন মিলে পিৎজা আর একটা কি অর্ডার করেছিল, উইংস আই থিঙ্ক। আর এখানে সোনামার সাথে দেখো খেলছে। বনু মাথায় স্টিকার লাগিয়ে দিয়েছে। ও শুয়ে শুয়ে নিজের মতনই খেলে। ও আমি দেখেছি কারুর কোলের থেকে বেশি শুয়ে শুয়ে খেলতে বেশি পছন্দ করে। তো ওই দেখো মাথায় ওইটা লাগিয়ে দিয়েছে, আর এই বিলটা নিয়ে মুখে দিচ্ছে। এখন ও নতুন জিনিস শিখেছে, যেটাই পায় সেটাই মুখে দেওয়ার চেষ্টা করে। তো এখানে দেখো, যেহেতু আমরা 4 জন চিকেন খাচ্ছি, ও কেমন চিকেনটাকে দেখে করছে খাবে বলে। এখন ও আস্তে আস্তে যেহেতু সলিডস খায়, তাই ওর খাওয়ার দেখলে মুখ দিয়ে নাল পড়া বা খাওয়ার ইচ্ছা এটা হয়, যেটা ন্যাচারাল। আর এখন বসতেও শিখে গেছে, দেখতেই পাচ্ছ। আগে ওর একটু কাউকে ধরে রাখতে হতো, নাহলে সামনের দিকে এগিয়ে যেত, কিন্তু এখন বসতে শিখে গেছে। আর এখানে দেখো গোপাল শুয়েছিল, তো সেটাও তোমাদের দেখালাম। আর এখানে দেখো এই যে হাড্ডিটা দেখছো, এইটা ওকে দিদিভাইটাই দিয়েছিল, একদম খেয়ে পরিষ্কার করে, কিচ্ছু নেই ওতে, নুন মিষ্টি কিছুই কিন্তু নেই। আর যথেষ্ট পরিষ্কার করে দিদিভাই ওকে দিয়েছিল। ওইটাই ও দেখো কি সুন্দর মুখের দিকে এম করে ঢুকিয়ে খাওয়ার চেষ্টা করছে। ও একটু মজা পাচ্ছে, ভাবছে যেরকম আমরা 4 জন খাচ্ছি ওকেও এটা খেতে দেওয়া হয়েছে। আসলে ওদেরও ইচ্ছা করে খাওয়ার খেতে, সবাইকে যখন দেখে। দেখো কি মিষ্টিভাবে খাচ্ছে। আমি তো মানে ভিডিওটা করতে করতেই ভাবছিলাম যে এই কদিনে কত বড় হয়ে গেল, বসতে শিখে গেল, এখন হাড্ডিও খেতে লেগে গেছে। যদিও বা ওকে ননভেজ দেওয়া হয় না, ও সলিডস জাস্ট স্টার্ট করেছে। এটা কে? এটা সোনামা। এটা সোনামা। এটা কে? কিসে? তো এই দেখো, এটা হচ্ছে সেই ট্রেন্ডিং ফ্যান, এসি টাইপের পোর্টেবল। তোমরা আই থিঙ্ক অনলাইনে দেখেছো, এটা অনেক অ্যাড, আমি তো প্রচুর দেখেছি। দাদু এটা আসলে কিনেছে মামাকে দেবে বলে, মামা যেখানে থাকে সেখানে গরম লাগবে না, তার জন্যেই এটা কিনেছে দাদু। তাই এটা ওই দিনই এসেছিলো, তাই আমরা এটাকে চালিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। আর আমার না এরকম নতুনত্ব জিনিস এক্সপেরিমেন্ট করা বা সেটাকে ইউজ করে দেখা খুব মজা লাগে। আর এখানে দেখো ওকে সরিয়ে নিল দাদু, কারণ ওই জলটা যদি ওর মাথায় পড়তো তাহলে ওর আবার বিকেলবেলার একবেলা চান হয়ে যেত। লাইট জ্বললো। ওয়াও, আমার এগুলো খুব ভালো লাগে দেখতে। এরকম ভাবে সব কটা থেকে বেরোবে। এটা কি মিস্ট? এই যে এইখানটা বরফ দিতে হয়, এইটা একটা আমরা কিনে রান্নাঘরে লাগিয়ে কি হবে, একদিন হাওয়া খেয়ে দেখ কতটা কি হয়। ফ্রিজে বরফ জমা, কত দূর অব্দি যাবে হাওয়া?
বাজে হচ্ছে প্রায় 10টা, আর আমি উঠেছি আগেই, ও উঠে গেছে, বাট রেডি হতে হতে একটু টাইম লাগলো। ব্রেকফাস্ট আমার হয়নি, ও চা খেয়েছে, আমি খালি পেটে আছি কারণ আমার আজকে কটা টেস্ট আছে, তো সেইখানে যাচ্ছি আর কি, যেটা গ্লুকোজ টেস্ট হয়, তোমরা তো জানোই আই থিঙ্ক, যারা প্রেগনেন্ট ছিলে বা যারা প্রেগনেন্ট আছো তাদেরও আই থিঙ্ক হবে এটা। তো গ্লুকোজ টেস্ট করাতে গেলে তোমাদের দুবার মানে টেস্ট মানে ব্লাড টেস্ট দিতে হয়। একটা হচ্ছে খালি পেটে প্রথমে, তারপরে 70 গ্রাম গ্লুকোজ পাউডার থাকে, ওইটা জলে গুলে শুধু গ্লুকোজটা খেতে হবে। আর ওটা খাওয়ার পরেও খাবার খাওয়া যাবে না, শুধু লিকুইড মানে ওয়াটার আর এগুলোই খেতে পারবে। তো এগুলো মানে আই থিঙ্ক কোকোনাট ওয়াটার খেতে পারবে, আর এছাড়া মিষ্টি জাতীয় নাই খাওয়া উচিত। তো আমি এমনি জলই খাই, আমি কোকোনাট ওয়াটারও খাই না। তো ওইটা করতে যাব, মানে বেসিক্যালি দুবার যেতে হবে, আর এক্স্যাক্ট 2 ঘন্টা পর আবার ব্লাডটা দিতে হবে গ্লুকোজটা খাওয়ার পর। তো এটা হচ্ছে গ্লুকোজ টেস্ট বলে, প্রেগন্যান্সিতে হয়, এর বাকি হয় কিনা আমি জানি না, বাট প্রেগন্যান্সিতে এটা করে। তো সেইটা আছে, বাকি আরও টেস্ট আছে, তো সেটার জন্যই যাচ্ছি এখন। আর বাকি আজকে আরও কটা কাজ আছে, সেগুলোও করতে হবে। তো চলো দেখি যা যা করবো সেগুলো শেয়ার করবো। এই যে ও এখন বুকিং করাচ্ছে, বুকিং করালে এই ঘরটায় ব্লাড টেস্ট হয়, যেতে হবে আমার। তারপর আবার গ্লুকোজটা দেবে ওরা আলাদা প্যাকেটে, 75 গ্রাম, ওইটা তোমাদের দেখাবো। এই যে দেখো আমার একবার ব্লাড দেওয়া হয়ে গেছে, আর এই যে এটা হচ্ছে গ্লুকোজ পাউডারটা 75 গ্রাম থাকে, এখানে জলে এখন গুলে এটাকে খেতে হবে, আস্তে আস্তে খাওয়া যায়। তো এইটা খাবো, এটা তো অনেকটা হয়ে গেল। ও বললো ওরকম কিছু হয় না। তো মোটামুটি আমার দুবার টেস্ট হয়ে গেছে, দেখো এখন এই হাতেও হয়ে গেছে, বাকি আরও একটা টেস্ট ছিল ওটাও হয়ে গেছে। মাঝখানে আমি আর দিদিভাইও একটা কাজ মিটিয়ে নিলাম, আমরা গেছিলাম ওদের বাড়িতে, ইম্পর্টেন্ট কাজ ছিল, সেটাও হয়ে গেছে। তো এখন যেহেতু আমি কিছু খাইনি, ও খাইনি, বেচারা খিদে পেয়ে গেছে, তো আমরা একটু ডায়মন্ড প্লাজাতে এসেছি, সামনেই ছিলাম, আমি এরম বাড়ির জামা পরেই চলে এসেছি, আর পাচ্ছি না। তো যাই কিছু একটা খাই, খেয়ে বাড়ি যাবো। তো বাড়িতে একটু আগে আসলাম, আর যেহেতু দেরি হয়ে গেছে ওর জন্য ভাবলাম আগে লাঞ্চটা করে নিই, করে তারপরে চানে চলে যাব। তো লাঞ্চে আছে চিকেন, ডিম সিদ্ধ, ভাত, এটা খাবো। আরও তো জিমে গেল, আর শরীরটা আজকে খুব ক্লান্ত লাগছে, খুব মানে খুবই। তো আগে আস্তে আস্তে করে ভাতটা খাই, তারপরে একটু শোবো মানে জাস্ট রেস্ট নেবো, আধা ঘন্টা হয় হার্ডলি, তারপরে চলে যাবো চানে। ও এত তরমুজ, কিন্তু আমি কিন্তু এত খাবো না, আমি অল্পই খাবো, বোনের জন্য রেখে দেবো, ও জুস বানিয়ে খাবে। ও এখন একটু রেস্ট নিচ্ছে ওইখানে একটু, আর আমি এখন এটা খাচ্ছি। আমাকে আবার 6টা নাগাদ যেতে হবে টেস্টের জন্যে, তো সেখানে যাব, তো তার জন্য এখন একটু খাই, খেয়ে এখন রেস্টই নেব। আর এখন একটু মানে এই কদিন একটু শরীরটাও ভালো থাকে না, তো ওর জন্যে ব্লগ একটু এদিক ওদিক হয়ে যায় 2 দিনের একসাথে, বা মাঝে মাঝে ঠিক করে ওঠে না, তো একটু অ্যাডজাস্ট করে নিও, আবার আশা করছি কিছুদিন পর থেকে ঠিক হয়ে যাবে। তো আমার তো ইয়ে হয়ে গেছে, কী বলো, কি করব, তারপরে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, ওর জন্য একটু এসছি ডাক্তার দেখিয়ে, আমি কথা বলতে পারছিলাম না, মানে যদি তোমাদের ভিডিও নিই তো তাহলে দেখতে পারতে, মানে ডক্টর একটা টেস্ট করতে দিয়েছিল, কথাই বলতে পারছিলাম না, এত অবশ হয়ে গেছে, করে যাচ্ছিলাম। বাট তারপরে এসছি আমরা একটু, যেহেতু মানে আমার বাচ্চার ইচ্ছা হচ্ছে খেতে, তো এসছি একটু বিরিয়ানি খেতে। ওকে কানে কানে বলেছে, আমি বুঝতে পারছি মুখে ঢোকাচ্ছি না, এটা কেমন রাইম। তো এখন আমরা খেতে এসেছি, আর আমি নিয়ে সবাই মিলে, আর উনি আমার থেকে নিয়ে নিন, আমি এত খাবো না, আমি প্রোটিন তোমরা জানো আগের দিন যে আমি যেটা পাইনি আজকে পেয়েছি, আমি সত্যি এত খেতে পারবো না। ও আজকে ওর ফেভারিটটা পেয়েছে, আর এইটা হচ্ছে, আরে খাও, এইটা হচ্ছে আমার বাবার ফেভারিট,
আরে বাবা খুব পছন্দ করতো। পাগল নাকি গেল, খুব ভালোই গেলাম, বাট ও খেতে পারে কারণ কি আমি একটু আগেই ছিলাম প্রোটিনটা। আর ওই দেখো সবাই এখন গাড়িতে উঠে পার্সেল নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে ওর যখন খিদে পাবে তখন খেয়ে নেবে। তো এই দোকানটায় দাঁড়িয়েছিল আমার আর বনির জন্য পান নেবে বলে, যেটা আমাদের ফেভারিট। পান নিয়ে এসছি ওর, এইটা হচ্ছে ওর খাওয়া দাওয়ার থেকেও বেশি ফেভারিট পানখোর। বাবা চিয়ার্স। তো পান খাক। আর এখন যাব গোপালের একটা আইসক্রিম নিতে হবে, ভুলে গেছিলাম, তো গোপালের আইসক্রিম নিই চলো। না না ঠিক আছে, আরে ওই তো ওখান থেকে পেয়ে যাবো, আবার ছেড়ে দেওয়ার কি আছে, চলো। দেখো বাড়ি এসে গেছি, এসে এখন কি বল, এবার আমরা মানে ঘুমাবো আর কি বলবো, কিন্তু আমার তেল মাখা হচ্ছে না অনেকদিন, তাই ওকে বলেছিলাম আজকে দুপুরে মাখতাম, কিন্তু যেহেতু আজকে শ্যাম্পু করতে পারতাম না, তাই আজকে রাত্রিরে মাখছি, কালকে শ্যাম্পু। আর আমিও কি বলে তেল মাখবো। তুইও মাখবি? তো তুই বৌমনির সামনে এসে বসে থাক, ওই যে ওই ভিডিওগুলো দেখে না, আমি ওই আদিকালের বদ্দিপুরি আর তুমি ওকে। আমি এখন এই কথাটা খুব বলি, আদিকালের বদ্দিপুরি। আমার তেল লাগিয়ে দিচ্ছে, ও লাগাবে না বললো বনি, শ্যাম্পু করলে তেল ওঠাতে পারে। একবার দেখ মালাই টোস্ট খাচ্ছে মায়ের মনে হয় বিরিয়ানি খেয়ে পেট ভরে। খেতে পারো, এটা আমি খাবো না এখন। কেমন করলো, তুমি তো মুখটা বন্ধ হয়ে যাবে। আমার যত আস্তে আস্তে দাঁড়িয়ে হচ্ছে না, দাড়ি হলে একটু কিরকম বাবা বাবা লাগে, এইগুলো কেটে দিলেই পুরো বাবাই লাগে। ওকে আরো একটা জিনিস লাগে, কি আমার দাদুর মতন দেখতে নেই,